আচ্ছা, বেকিং লাইফে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট বলো তো? প্রচুর, প্রচুর অর্ডার নেওয়া, প্রচুর বড়, বড় কেক করা, কিন্তু কাস্টমারকে আমি সেই কোয়ালিটিটাই প্রোভাইড করতে পারছি না সেটা? নাকি আমি একটু কম অর্ডার নেব, কিন্তু আমি কাস্টমারদের ভালো কোয়ালিটি প্রোভাইড করব, নাকি সেটা? আমার খুব পার্সোনাল মতে যে আমি দিনে একটা কেক কম অর্ডার নেব, কিন্তু আমি কাস্টমারদের কোয়ালিটিফুল ফুড প্রোভাইড করব। সেটা বেন্টোই হোক, সেটা ৬-৭ পাউন্ডেরই হোক, সেটা ১ পাউন্ডেরই হোক বা না কেন। কারণ অনেকেই ভেবে রাখে, আমার চেনা জানা অনেকদের মুখ থেকেই শুনেছি যে ধুর, বড় কেক তো অর্ডার আসে না, ছোট কেকে অত কে দেখবে। এই কথাটাই ভুল, সম্পূর্ণ ভুল এই কথাটা। ছোট ছোট থেকেই একটা মানুষ অনেক বড়তে গিয়ে পৌঁছয়। তুমি যদি ভেবে থাকো যে তুমি শেখার পরে একদম ফার্স্টে প্রচুর বড় অর্ডার পেয়ে যাবে, একদমই না। আমি যদি বলি, আমার বেকিং লাইফে আমি স্টার্ট করেছিলাম গ্লাস কেক থেকে। হ্যাঁ, তোমরা কেউ বিশ্বাস করবে না হয়তো, আমি গ্লাস কেক থেকে স্টার্ট করেছি, তারপর আস্তে আস্তে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আমি শিখেই এই জায়গায় এসে কোনো দিনও পৌঁছোইনি। সো ফার্স্ট টাইম তোমাদের মাথায় রাখতে হবে যে আমি কাস্টমারদের কোয়ালিটি ফুলই প্রোভাইড করব। সেইটা যতই ছোট কেক হোক বা কেন, সেটা যতই বড় কেক হোক না কেন। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। তোমরা তো আশা করি বুঝেই গেছো এটা আমি কোন থিমের ওপরে কেকটা বানাতে চলেছি। হ্যাঁ, বেবি শাওয়ারের ওপরে কেকটা বানাতে চলেছি। এটা ছিল ৬ পাউন্ডের একটা কেক। আমার যতটা মনে আছে বাটারস্কচ, ম্যাঙ্গো এবং স্ট্রবেরি ফ্লেভারের এই কেকটা ছিল। মানে 3টারে আলাদা আলাদা ফ্লেভার ছিল। এই কেকটার লোকেশন ছিল হলো রিষ্টা, আমার লোকেশন হলো উত্তরপাড়া। কেকটা নিয়ে খুবই নার্ভাস ছিলাম, যেহেতু এত বড় একটা কেক, ডেলিভারিরও একটু ভয় থাকে যে কেকটা যেন কোনোভাবে ড্যামেজ না হয়। খুবই ভয় ছিলাম, খুবই নার্ভাস ছিলাম। যাই হোক, খুব সেফলি এটা পৌঁছোতে পেরেছি। আর আমার ভয় ছিল যে এটা কার কেমন কী লাগবে, কিন্তু আমি রিভিউ খুব সুন্দর পেয়েছি। তোমরা জানিও তোমাদের এই কেকটা কেমন লাগলো। চলো, আজকের জন্য টাটা, দেখা হবে পরে ভিডিও।